হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা র‍্যাংক অফ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা আইগেন ভ্যালু নিয়ে আলোচনা করেছিলাম। আইগেন ভ্যালু কি, আইগেন ভ্যালু থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, আইগেন ভ্যালুর বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ভিডিওটা না দেখে থাকলে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স চেক করলে ভিডিওটার লিংক পেয়ে যাবেন। আজকে আমরা র‍্যাংক অফ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করি। র‍্যাংক অফ ম্যাট্রিক্স অধ্যায়টা শুরু করার আগে আমাদেরকে বিভিন্ন টার্ম সম্পর্কে আগে জানতে হবে। আমাদেরকে জানতে হবে যে জিরো রো কি, নন জিরো রো কি, পিভট কি, এলিমেন্টারি রো অপারেশন কি এবং আরইএফ কি। আজকের এই ভিডিওতে আমরা আরইএফ এর ম্যাথ নিয়ে আলোচনা করব। তাহলে চলেন প্রথমে শুরু করি। প্রথমে আমরা জানবো হচ্ছে জিরো রো। আমরা যদি একটা ম্যাট্রিক্স লিখি, একটা 3x3 ম্যাট্রিক্স যদি আমরা লিখি 1 0 0 0 1 0, এরপর যদি আমরা 0 0 লিখি, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রো অর্থাৎ থার্ড নাম্বার রো এটা হচ্ছে পুরোটাই 0, অর্থাৎ এটা হচ্ছে জিরো রো। এরপর যদি আমরা নন জিরো রো নিয়ে আলোচনা করি, আমরা যদি আবার একটা 3x3 ম্যাট্রিক্স লিখি, ধরলাম এটা হচ্ছে 1 2 3, এটা হচ্ছে 4 0 9, আর একটা ধরলাম হচ্ছে 0 0 8। এটার ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা থার্ড রোতে দুইটা জিরো আছে, একটা হচ্ছে নন জিরো আছে, অর্থাৎ আমাদের নন জিরো রো হচ্ছে কোনো একটা রোতে যদি সর্বনিম্ন একটা নন জিরো উপাদান থাকে তাহলে সেটা হচ্ছে নন জিরো রো। এরপর আমরা পিভট কি সেটা সম্পর্কে জানবো। আমরা যদি একটা ম্যাট্রিক্স লিখি, এটা হচ্ছে 9 6 0 0 2 5 1 -2 -3, এরকম যদি আমরা একটা ম্যাট্রিক্স লিখি, তাহলে পিভট হচ্ছে প্রত্যেকটা রো এর ক্ষেত্রে নন জিরো উপাদানটা। এই রো এর ক্ষেত্রে নন জিরো যে প্রথম উপাদান আছে সেটা হচ্ছে 9, এই সেকেন্ড রো এর ক্ষেত্রে নন জিরোর প্রথম উপাদান হচ্ছে এই 2, এরপর হচ্ছে থার্ড নাম্বার রোতে নন জিরোর প্রথম উপাদান হচ্ছে 1। তো আমাদের পিভট হচ্ছে প্রত্যেকটা রো এর ক্ষেত্রে প্রথম নন জিরো উপাদানটাই হচ্ছে আমাদের পিভট। আমরা যদি আরেকটা एग्जांपल লিখি, এটা হচ্ছে ধরলাম 5 0 -2 -2 0 6, এরপর ধরলাম হচ্ছে 0 -2 1। এরকম যদি আমরা একটা ম্যাট্রিক্স ধরে নিই, তাহলে এটার ক্ষেত্রে পিভট হচ্ছে এই 5, প্রথম রো এর ক্ষেত্রে প্রথম নন জিরো উপাদান। এরপর হচ্ছে সেকেন্ড রো এর ক্ষেত্রে পিভট হচ্ছে এই -2, দ্বিতীয় রো এর ক্ষেত্রে হচ্ছে নন জিরো উপাদান, এটা হচ্ছে -2। এবার তৃতীয় রো এর ক্ষেত্রে নন জিরো উপাদান হচ্ছে এখানে -2, তাহলে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের পিভট হচ্ছে 5 -2 এবং -2। আমরা যদি পিভটের আরেকটা উদাহরণ দেখি, আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধরলাম 2 -1 3 0 -3 9, এরপরে 0 0 1, এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমরা ধরে নিলাম। তাহলে এটার ক্ষেত্রে পিভট কি হবে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। এখন আমরা এলিমেন্টারি রো অপারেশন সম্পর্কে জানবো। তো এলিমেন্টারি রো অপারেশনের মধ্যে কিছু নিয়ম আছে, সেগুলোর মধ্যে প্রথম নিয়ম হচ্ছে আমরা কোন একটা ম্যাট্রিক্সের মধ্যে প্রয়োজনে রো এর উপাদানগুলোকে ইন্টারচেঞ্জ করতে পারি। এখানে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় রোতে উপাদানগুলো হচ্ছে 0 1 0 এবং তৃতীয় রোতে উপাদানগুলো হচ্ছে 0 0 0। যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা এদেরকে ইন্টারচেঞ্জ করতে পারি। আমরা একটা ম্যাট্রিক্স কল্পনা করে নিই, আমরা এখানে ধরে নিলাম এটা হচ্ছে 3x3 এর একটা ম্যাট্রিক্স। এটা হচ্ছে 1 2 3, এটা হচ্ছে 0 0 0, এরপর হচ্ছে 4 5 6, এরকম একটা ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে। তো এক্ষেত্রে এলিমেন্টারি রো অপারেশনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমাদের প্রয়োজনে আমরা হচ্ছে রো কে চেঞ্জ করতে পারবো। এখানে যদি আমরা এটাকে চেঞ্জ করি, তো চেঞ্জ করার ফলে যে আমরা ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে 1 2 3, এটা হচ্ছে 4 5 6, এটা হচ্ছে 0 0 0। অর্থাৎ আমরা কি করেছি, R2 আর R3 এর মধ্যে ইন্টারচেঞ্জ করেছি। R2 নাম্বার রো এবং R3 নাম্বার রো এর মধ্যে ইন্টারচেঞ্জ করেছি, সেটা হচ্ছে এখানে দেখানো হয়েছে। এলিমেন্টারি রো অপারেশনের আরেকটা নিয়ম হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের রো কে আমরা নন জিরো উপাদান দ্বারা গুণ করতে পারি। ম্যাট্রিক্সের ক্যালকুলেশনের সময় যদি এখানে আমাদেরকে 2 দ্বারা গুণ করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই 2 নাম্বার রোটাকে আমরা 2 দ্বারা গুণ করতে পারি। এটা হচ্ছে এলিমেন্টারি রো অপারেশনের আরেকটা নিয়ম। এলিমেন্টারি রো অপারেশনের আরেকটা নিয়ম হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের ভিতরে আমরা ক্যালকুলেশন করার সময় যদি আমাদেরকে যোগ বা বিয়োগ করার প্রয়োজন হয়, তাহলে আমরা দুইটা রো নিয়ে কাজ করে এটার ভিতরে যোগ বা বিয়োগ করতে পারি। ধরে নিলাম এটা এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে আমাদের কি হচ্ছে R2 + R3 করার প্রয়োজন পড়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা করতে পারবো। আমাদেরকে 2R1 - R3 যদি করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রেও আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সের ভিতরে করতে পারবো। এরপর আসছে হচ্ছে REF, এটা নিয়ে আমাদের এখন আলোচনা করব এবং REF নিয়ে ম্যাথ সলভ করব। REF ইচিওয়ান ফর্ম। তো কোন একটা ম্যাট্রিক্সে যদি REF আমরা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে
এখানে যদি কোনো নন জিরো উপাদান থাকে তাহলে সেটাকে ইন্টারচেঞ্জ করে লাস্টে আনতে হবে। আমরা যদি একটা ম্যাট্রিক্স কল্পনা করি, আমাদেরকে দেওয়া আছে হচ্ছে -2 1 0, এরপরে দেওয়া আছে হচ্ছে 0 0 0, এরপরে দেওয়া আছে হচ্ছে 1 2 3। আরইএফ বের করার সময় একটা নিয়ম হচ্ছে, এখানে যদি কোনো নন জিরো উপাদান থাকে তাহলে সেটাকে বটমে আনতে হবে, অর্থাৎ এটাকে শেষে আনতে হবে। তাহলে এটা যদি আমরা শেষে আনি তাহলে এটা ম্যাট্রিক্সে দাঁড়াচ্ছে হচ্ছে -2 1 0, এরপর হচ্ছে 1 2 3, এরপর হচ্ছে 0 0 0। এটা হচ্ছে আরইএফ এর প্রথম একটা নিয়ম। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সে যদি 0 রো থাকে তাহলে সেটাকে সবার নিচে আনতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দ্বিতীয় নাম্বার রোতে 0 রো ছিল, এটাকে আমরা ইন্টারচেঞ্জ করে লাস্টে এনেছি। এরপর আরইএফ বের করার আরেকটা নিয়ম হচ্ছে, প্রত্যেক রো এর পিভট গুলো আগের রো এর পিভটের ডান দিকে থাকতে হবে। অর্থাৎ আমাদের এখানে থেকে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে -2 এবং এর নিচে হচ্ছে আরেকটা পিভট হচ্ছে 1। অর্থাৎ এটাকে এরকম ভাবে রাখা যাবে না। আরইএফ এর ক্যালকুলেশন বের করার সময় এটাকে আমাদেরকে এভাবে আনতে হবে। এটা হচ্ছে -2 1 0, এরপর হচ্ছে 0 1 3, এরপরে হচ্ছে 0 0 0। এরকম একটা ম্যাট্রিক্স যদি আমরা ধরে নিই তাহলে এটার ক্ষেত্রে আমরা পিভট দেখতে পাচ্ছি হচ্ছে এটা হচ্ছে -2 এবং এটা হচ্ছে 3। অর্থাৎ প্রত্যেক রো এর পিভট গুলো আগের রো এর পিভটের ডান দিকে থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম রো এর ক্ষেত্রে পিভট হচ্ছে -2 এবং দ্বিতীয় রো এর ক্ষেত্রে পিভট হচ্ছে 1। অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে প্রথম রো এর ডান দিকে হচ্ছে দ্বিতীয় রো এর পিভট নাম্বার। এটা হচ্ছে আরইএফ এর একটা নিয়ম। আমরা আরইএফ এর একটা ম্যাথ সলভ করলে এই সব বিষয় নিয়ে আমরা আরো ক্লিয়ার হব। তো এখন সেই ম্যাথটা সলভ করছি। আমাদের প্রশ্নে দেওয়া আছে হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স। এটা হচ্ছে 2 4 -4, এরপর হচ্ছে -3 6, আবার 6, এরপর হচ্ছে 1 2 -1 এবং হচ্ছে 2 4 0। এরকম আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদেরকে বের করতে বলা হয়েছে হচ্ছে আরডিএফ কত। এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এই ম্যাথটা সলভ করার সময় আমরা প্রথমেই দেখে নেব যে এই ম্যাট্রিক্সের ভিতরে কি কি পিভট আছে সেগুলো আগে চিহ্নিত করে নেব। এখানে যে পিভটগুলো আছে সেগুলো হচ্ছে এটা। আর এফ এ ম্যাথ করার সময় আমরা বলেছিলাম যে প্রত্যেক রো এর পিভটগুলো আগের রো এর পিভটের ডান দিকে থাকতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো পিভট একই লাইনে আছে, অর্থাৎ এদিকে আমাদের সরিয়ে ডান দিকে আনতে হবে। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আর 2 নম্বর ম্যাট্রিক্স আমরা হচ্ছে পরিবর্তন করব। আমরা আর 1 এর সাথে 2 গুণ করে যদি আর 2 থেকে বাদ দিই তাহলে হচ্ছে আমরা এখানে 0 পেয়ে যাব। তাহলে এটা যদি আমরা লিখি তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 2 3 1, আর এখানে হবে হচ্ছে এটা আসবে হচ্ছে 0, এটাও আসবে হচ্ছে 0। এটার ক্ষেত্রে যদি বিয়োগ করি তাহলে এটা হচ্ছে 0, এটার ক্ষেত্রে যদি 2 দ্বারা গুণ করি তাহলে এটাও আসবে হচ্ছে 0। 3 নম্বর ওই ক্ষেত্রে আমরা কোনো চেঞ্জ করিনি, তাহলে এখানে যা ছিল তাই থাকবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে পিভট এখানে 2, এখান থেকে পিভটটা এখানে কোনো পিভট নাই। আবার আমরা এখন থার্ড নাম্বার রো নিয়ে কাজ করব। তো এটার ক্ষেত্রে আমাদেরকে এভাবে সেম ভাবে পিভটটাকে সরাতে হবে। তো এক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা R3 তে চেঞ্জ করব। তো R3 তে চেঞ্জ করার সময় আমরা হচ্ছে এই প্রথম রো এর সাথে 2 গুণ করে এটাকে R3 এর সাথে যোগ করে দিব, তাহলে হচ্ছে আমরা এখানে 0 পেয়ে যাব। তাহলে এটাকে যদি আমরা লিখি আমরা হচ্ছে R3 নিয়ে কাজ করব, তাহলে মানে হচ্ছে প্রথম রো নিয়ে আমাদের কোনো পরিবর্তন হবে না, প্রথম রো নিয়ে আমাদের কোনো কাজ নেই। তাহলে এটা যা ছিল তাই। এরপর আমরা যদি প্রথম রো এর সাথে 2 গুণ করে R3 এর সাথে যোগ করে দিই তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসবে হচ্ছে 0। এরপর যদি আমরা প্রথম রোকে এখানে 2 দ্বারা গুণ করতে পারি তাহলে এটা আসছে হচ্ছে -6, এখানে আসছে হচ্ছে 0। এরপর এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, এর সাথে যদি 1 যোগ করি তাহলে এটা আসছে হচ্ছে 1 এবং এটা আসছে হচ্ছে 4। তাহলে আরইএফ এর ক্ষেত্রে আরেকটা যে নিয়মটা আছে, এখানে যদি কোনো 0 রো থাকে তাহলে সেটাকে অবশ্যই সবার নিচে আনতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড যে রোটা আছে এটা হচ্ছে 0 রো, তাহলে এটাকে আমরা সবার নিচে আনবো। এটা যদি আমরা নিচে আনি তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে এটা 0 0 1 4। এখানে সেকেন্ড রোটা হচ্ছে 0 রো, যেটাকে আমরা নিচে এনে ফেললাম, তাহলে এটা হচ্ছে এটা। এখন যদি আমরা পিভট গুলোকে চিহ্নিত করি তাহলে এটা পিভট গুলো দেখতে পাচ্ছি আমরা হচ্ছে 2 আর 1। তাহলে এটাই হচ্ছে আমাদের আরইএফ এর ফর্ম। পরীক্ষা প্রশ্নে শুধু আরইএফ এ বের করতে নাও বলতে পারে, পরীক্ষা প্রশ্নে আরো বিভিন্ন টার্ম আসে। আরইএফ এর পরে হচ্ছে আরআরইএফ নামে একটা টার্ম আছে এবং নরমাল ফর্ম নামে একটা টার্ম আছে। আরআরইএফ এবং নরমাল ফর্ম নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা শুধু আরইএফ নিয়ে আলোচনা করলাম এবং আরইএফ নিয়ে একটা ম্যাথ দেখলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা আরআরইএফ এবং নরমাল ফর্ম নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।